রহমতুল্লাহ। আজকে চলে আসছি রাসেল খাইমাতে। আপনাদেরকে এখানে এমন একটা বিচ দেখাতে চলে আসছি। একটু আশেপাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে। রাসেল খাইমার বিচটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে হচ্ছে এইখানে এই বরাবর কিন্তু পুরাটা পাহাড়। ওকে, এই পাহাড়ের যে একটা ভিউ আছে, আর এই পাশে হচ্ছে বিশাল এক সমুদ্র। আর এখানে আপনার মানে যারা আমরা মানে ঢেউ খুঁজে পাই না দুবাইতে, তাদের জন্য এই বিচটা। এখানে কিন্তু আমরা এসে যদি যারা গোসল করতে চান তাদের জন্য খুব ভালো একটা সুন্দর একটা স্পেস। তারপর হচ্ছে এইখানের যে পাথর দিয়ে বানানো যে রাস্তাটা, এটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। আপনারা দেখেন যে পাথরে বানানো যে রাস্তাটা, এই পাশে কিন্তু পুরা গভীর সমুদ্র। এখানে নামা আসলে নিষেধ। ওইখানে ওই যে রেড পতাকা লাগিয়ে দিয়েছে, বাট এখানটাতে কিন্তু গোসল করা যায়। এবং আমার কাছে মনে হচ্ছে যে যাদের একটা কমপ্লেন ছিল যে দুবাইতে আসলে কিন্তু বিচে যাওয়ার পরে কিন্তু আমরা ঢেউয়ের সন্ধান পেতাম না, এইখানে সেই মানে অভিযোগের সমাপ্তিটা হয়তো বা চলে আসবে। এখানে কিন্তু আমাদের কক্সবাজারের মতো ঢেউ পেয়ে যাবেন আপনারা, যেটা আমরা আসলে আরব আমিরাতের অনেক জায়গাতেই খুঁজে পেতাম না। কারণ তাদের বাউন্ডারিটা হচ্ছে অনেক দূর থেকে তারা পাথর দিয়ে কমিয়ে নিয়ে আসতো, যার কারণে আসলে সাগরের যে মেন মজা, মেন ঢেউ, এটা আমরা কিন্তু খুঁজে পেতাম না। এটা ইনশাল্লাহ খুঁজে পাবো। তো এরকম আমি যেখানে যেখানে যাই আমি চেষ্টা করি ওই জায়গার ভিউগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। অত প্রফেশনালিভাবে করি না, বাট টুকটাক করে চেষ্টা করি। এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউগুলো আমার কাছে মানে খালি চোখে খুব ভালো লাগছে, হয়তো বা ক্যামেরা তো ওইভাবে আসতেছে না। এই যে পাহাড়ের ভিউটা, এখানে কিন্তু জাবেল জাইস যে পাহাড়টা, এটাই কিন্তু এখানে। তো ঠিক আছে, পরবর্তীতে আবার নতুন কোনো স্পেসে গেলে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।